আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। দেখতে দেখতে 23টি রোজা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। জানি না আর ফিরে আরেকটি রামাদান আমাদের ভাগ্যে আসবে কি না। তো আজকে হাজী নায়েব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউএসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজকের ইফতারের আয়োজনে কি কি থাকছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন। আজকের ইফতারিতে মেইন ডিশ থাকবে ফ্রাইড রাইস উইথ চিকেন অ্যান্ড এগ, এর সাথে থাকবে মিক্স ভেজিটেবল। সো আমার বাসার মধ্যেই এটার রান্নার আয়োজন হচ্ছে। আর বিশেষ করে এই রান্নার মধ্যে সবচেয়ে যে সহযোগিতা করছে এবং আসলে রান্নার যে কাজটা করছে আমার ওয়াইফ, এবং আমরা হেল্পার হিসাবে আমি, আমার বাগিনা মহসিন এবং রায়হান, আমরা তাকে সহযোগিতা করছি। সো এটা হলো চিকেন। সো স্টেপ বাই স্টেপ আমাদের বিভিন্ন আইটেমগুলো দেওয়া হবে। সো চিকেন অলমোস্ট রান্না হয়ে আসছে। প্রায় 200 মানুষের ইফতারের আয়োজন। এই মুহূর্তে সহযোগিতায় আছে আমার দুই বাগিনা রায়হান এবং বাগিনা মহসিন। সো আপনাদের যারা এরকম বড় ধরনের রান্নার প্রয়োজন হয় তাদেরকেও সহযোগী হিসাবে নিতে পারবেন। রায়হান আমাদের ফ্রাইড রাইস অলমোস্ট রান্না শেষ পর্যায়ে চলে আসছে। ব্রুকলিন আছে, আমাদের রান্না অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছে। দোয়া করবেন যেন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটি করতে পারি। বাঁধাকপির পাকোড়া আমার বড় বোন বানাইতেছে ইফতারের জন্য। এখন জিলাপি বাজি করা হচ্ছে। এইখানে রান্না হচ্ছে পায়েস ইফতারের জন্য। আজকের ইফতারের যে আয়োজন সম্পন্ন করা হয়েছে। সো এইখানে আমরা যে ইফতারিতে আজকে মসজিদে নিয়ে যাব তার মধ্যে হয়েছে সবচেয়ে আকর্ষণীয় হলো জিলাপি, বাসায় বানানো। এটা আমার ফুফু নিজের হাতে বানাইছে, এটা খুব স্পেশাল। ফ্রাইড রাইস, এই যে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। এগুলো যদি কালারগুলো আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে খুবই টেস্টি। আমি রোজা রাখছি, আমার যদি খুব ইয়া লাগতেছে। আমার ফুফু আজকে সারাদিন খুব দৌড়াদৌড়ি করছে, ফুফার মানে ভয়েসই আসতেছে না। আপনারা যদি শুনতেছেন মানে ফোর ভয়েস, মানে গলা দিয়ে সাউন্ড কেমন আসতেছে না। এই হচ্ছে আমাদের ফিরনি। তারপরে এখানে আছে পাকুড়া। এই যে এই হচ্ছে আমাদের পাকোড়াগুলো। এই যে বাঁধাকপি দিয়ে পাকুড়া, দাজি লাগা যাইতাছে আমার। হানি দিও, এই হচ্ছে আমাদের হানি ডিউ। এটা যদিও বাংলাদেশে অনেকটা মিষ্টি কুমড়ার মতো অনেকে বলে, কিন্তু এটা কাঁচা চাল কুমড়ার মতো মানে দেখতে, বাট এটা টেস্ট কিন্তু অনেকটা রেগুলার তো খেজুর। আর হচ্ছে আমাদের কমলা, আঙ্গুর। এই হচ্ছে আমাদের আপাতত মানে ফ্রুটস আইটেম আর কি। আর আমাদের আরো কিছু আইটেম কিচেন রেডি হইতেছে আমাদের এখানেও। এগুলো এখন আমরা সারাদিনের প্রিপারেশন। তো সবাই ওইখানে সার্ভ করবে এবং এগুলো আমরা যারা আত্মীয় স্বজন আছি
প্রায় 200 মানুষের আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি মসজিদে প্রায় 200 মানুষ। ফুফা দাওয়াত দিছে, আমার মনে হয় না কম হবে, 200 যেতে বেশি হওয়ার কথা। আমার ফুফার মান সম্মানের দিকে যেই পরিবার আছে আসলে সবাই চিনে, সুতরাং আশা করি আমরা 200 থেকে 300 নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ওগুলো সার্ভ করার জন্য। তো এখন আমরা রেডি টু গো। ওকে, লেটস গো। لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا الحمد لله رب العالمين والصلاة الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور আপনাদের মেঘহরিরই একজন। আমি হাজী নাইব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নগরপাড় পূর্বপাড়া ইসলামিক কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আমার এই কালচারাল সেন্টারে আছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, আরো অনেক কিছু। সো আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা আমার সপরিবারের জন্য, আমার আব্বা আম্মার জন্য, এবং আমি যেন মরণের আগে এই ইসলামিক কালচারাল সেন্টারটা প্রতিষ্ঠিত করতে পারি। আপনারা সবাই অন্তরস্থল থেকে দোয়া করবেন। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله इस्लामी कल्चरल सब किसी के अपने अपने बुला मंजूर फरमाओ या अल्लाह या रहमान व रहीम दुनिया आखिरत को कल्याण ला फरमाओ, कल्याण फरमाओ। खास कर या अल्लाह तेरा हयात एक हयात बरकत दान फरमाओ। तान परिवार परिजन तमाम रे नेक हयात दान फरमाओ। समस्त मुटे गामडे माफ कर खास कर जन वाइके इफ्तार आयोजन তিনি নিজেই কোরআন মধ্যে পবিত্র পাক করেছেন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আপনার বান্দাদের নেক হায়াত দান ফরমাও। সুবহান রাব্বিকা